एवरीवन, वेलकम टू रिंकी राय ब्लॉग्स। राजस्थान ट्रिपे আমরা জয়পুরের সমস্ত সাইট সিইং প্লেস কমপ্লিট করে আজকে চলেছি জয়সলমের। জয়সলমের মানে থর মরুভূমি, গোল্ডেন ফোর্ট, বারাবাগ, গদিসর লেক এগুলোই মনে আসে, তাই না? আমরা জয়পুর থেকে জয়সলমের যাব ট্রেনে, রানীক্ষেত এক্সপ্রেস, কাঠগোদাম জয়সলমের রানীক্ষেত এক্সপ্রেস। আমরা জয়পুরে হোটেলে চেক আউট করে জয়পুর স্টেশনে চলে এসেছি। এখানে কিছুক্ষণ ওয়েট করব, এরপরেই আমাদের ট্রেন আছে। এখান থেকে আমরা যাব জয়সলমের। রাজস্থান এলে আপনার চারপাশে আপনি রাজকীয়তার ছোঁয়াই পাবেন। যেদিকেই তাকাবেন প্যালেস টাইপ হাউস, প্যালেস টাইপ কালচার। ইভেন এই জয়পুর স্টেশনটাও দেখুন, যেন একটা প্যালেস। স্টেশনে যদি আপনি 2 ঘন্টাও কাটাতে চান, আপনি অনায়াসে কাটাতে পারবেন, কারণ একদম নিট অ্যান্ড ক্লিন স্টেশন। আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। দেখুন ওয়েটিং রুমও কত সুন্দর। এখানে ওয়েট করতে করতে আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঠগোদাম জয়সলমের রানীক্ষেত এক্সপ্রেস যাবে। তো চলুন এবার আমরা ট্রেনে উঠে পড়ি। উঠেই দেখলাম রাজস্থানী মহিলারা বসে, আর এই রুটে গ্যাদারিং প্রচুর কম। ট্রেন এই কারণে একেবারেই নিট অ্যান্ড ক্লিন। মরুভূমির শহরে যাচ্ছি, দেখুন ভিউ দেখুন কত সুন্দর, বেশ এক্সাইটেড লাগছে। এতদিন ভূগোলের বইতে পড়েই এসেছি, এখন সেই থর মরুভূমির ওপরে গিয়ে একটু নাচানাচি করব, দাপিয়ে বেড়াবো, ক্যামেল রাইড করব, তো ভীষণ এক্সাইটেড লাগছে। তারপর আছে গোল্ডেন ফোর্ট। সত্যজিৎ রায় অস্কার বিজয়ী ভারতীয় ফিল্ম মেকার, তার যে সিনেমা সোনার কেল্লা, ছোটোবেলা সবাই নিশ্চয়ই দেখেছেন। সেটারও একটা আলাদা নস্টালজিয়া এখানে খুঁজে পাবো। 12 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছেছি 12টার সময় জয়সলমেরে। হোটেল নিয়ে নাইট স্টে করে আবার মর্নিংয়ে কিন্তু বেরিয়ে পড়েছি স্যান্ডস্টোন দিয়ে বানানো গোল্ডেন ফোর্ট দেখার জন্যে, আর তারপরেই যাব থর মরুভূমিতে। তো চলুন আগে গোল্ডেন ফোর্ট দেখে নিই। আমার পেছন দিক থেকেই দেখা যাচ্ছে, দেখুন গোল্ডেন ফোর্ট, ওই যে ওখানেই যাব। আমাদের হোটেল থেকে ওয়াকিং করেই চলে যাওয়া যায়, তো আমরা এই সামনেটাই এদিক সেদিকে একটু ঘুরে বেড়াচ্ছি। আমাদের হোটেল থেকে ওয়াকিং করে গোল্ডেন ফোর্ট দেখে নেব, তারপরে আমরা ক্যাব নিয়ে চলে যাব থর মরুভূমি। আমাদের হোটেল থেকে থর মরুভূমির দূরত্ব 50 কিলোমিটার। আমরা ক্যাব নিয়ে চলে যাব। আগে চলুন গোল্ডেন ফোর্টটা দেখে নিই। ওই যে সোম ওয়াকিং করে চলে যাচ্ছে আমার সামনে সামনে, আমি যাচ্ছি পেছনে পেছনে ভিডিও করতে করতে। ভিডিও লম্বা হয়ে যাবে বলে কাল জয়সলমেরে পৌঁছে নাইটে হোটেল স্টে আপনাদের আর এই ভিডিওর মধ্যে দেখাইনি আমি। তো চলুন আমরা এবার গোল্ডেন ফোর্টের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, ভেতরে এন্ট্রি নেব। আর ফোর্টের সামনের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের। কত ট্যুরিস্টের ভিড় এখানে। জয়সলমের আমার খুব ফেভারিট প্লেস। গোল্ডেন ফোর্ট ছাড়াও জয়সলমেরে প্রচুর ফোর্ট, ইভেন রাজস্থানে ফোর্ট ফোর্ট ফোর্ট, এ তো ফোর্টেরই শহর বলা যেতে পারে। চলুন এবার ফোর্টের ভেতরে যাচ্ছি। ফোর্টের সিংহ দরজাকে ছুঁয়ে দেখছি, এত ব্রাইট সানশাইন, এই কারণে হোয়াইট হোয়াইট দেখাচ্ছে ভিডিও। স্যান্ডস্টোন দিয়ে বানানো এই ফোর্টের ওপর এত কড়া রোদ্দুরের ছটা পড়তো বলেই একে গোল্ডেন দেখাতো, আর এই জন্যেই এর নাম গোল্ডেন ফোর্ট। সমস্ত ট্যুরিস্ট প্লেসে যাওয়া হয়, প্রচুর দোকানপত্র, ড্রেস, অর্নামেন্টস, জুয়েলারি, রাজস্থানী স্পেশাল জুয়েলারি এইসব এখানে। এখানে মায়ের মন্দির প্রথমেই ফোর্টের ভেতরে। চলুন এবারে এগিয়ে যাই, ফোর্টের ভেতরের দিকটাতে যাই।
রাজস্থানে যেখানেই যাবেন এই রাজস্থানি ফোক ইনস্ট্রুমেন্টাল আপনি শুনতেই পাবেন। এবার ওই ফোর্টের ভেতরে যাই চলুন, যেখানে রাওয়াল জয়সাল থাকতেন। উনিই বানিয়েছিলেন এই গোল্ডেন ফোর্ট 1155 খ্রিস্টাব্দে। Local army beat to drums and protect the city. यहाँ पे तो पूरी कार्विंग आप देखिए, टिपिकली जैसलमेर के बर्ड्स है, ट्री है, तोरण है, ये टूरिस्ट है और इसके अंदर जा रहे हैं, लेकिन अंदर कुछ भी पूरा एम्प्टी 200 या 300 टिकट है, बट फिर भी आपकी इच्छा होगी तो अपन चले जाएंगे जहाँ पे অনেক খিদে পেয়ে গেছে, আমি ফোর্টের ভিতরেই একটুখানি চকলেট বিস্কিট এগুলো খেয়ে নিচ্ছি। রাওয়াল জয়সালের ফোর্টের ভেতরে এন্ট্রি দিচ্ছি। ফোর্টে প্রথমে মন্দির যেমন হয় পুরোটাই ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে বানানো। দেখুন आ जाओ इधर मंदिर है जाओ। हाँ এখানেই অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবির শুটিং হয়েছিল। আমরা সোনার কেল্লা থেকে বেরিয়ে এবারে রাজস্থানের স্পেশাল কচুড়ে এই যে এখানে আমরা খাচ্ছি, এবার এটা টেস্ট করছি কেমন খাবারটা। খেতে খুবই ভালো। কলকাতার মানুষ তো পুরি পকোড়া খাওয়া অভ্যেস, তো এখানে এটা ভালো লেগেছে আমার। প্রায় 250 কিলোমিটার বিস্তৃত এই সোনার কেল্লার বাইরের দিকটা দেখুন, ফোর্ট কেলার শেষ আর হয় না।
গোল্ডেন ফোর্ট দেখে আমরা এখন যাচ্ছি থর মরুভূমিতে। চলুন রাস্তার ভিউ একটু শেয়ার করছি। এখান থেকে ক্যাবে করে যাব 50 কিলোমিটার, তারপর ওখান থেকে জিপে করে, তারপরে ক্যামেল রাইড এবং বালুর ওপরে নাচানাচি। চলুন, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে ক্যামেল রাইড ছাড়াও, ওখানে বিভিন্ন ধরনের কার আছে। চলুন দেখা যাক কী কী অ্যাক্টিভিটিস করতে পারি। পঞ্চাশ কিলোমিটার রোডওয়েজে এসে এবার আমরা নিয়ে নিয়েছি জিপ গাড়ি, জিপ সাফারি। এখান থেকে করে জিপে যাব একেবারে মূল পয়েন্টে। ধু ধু মরুভূমির ওপরে এই জার্নি আমার কাছে সো 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 মিস্টেরিয়াস। মরুভূমির ওপরে জিপে করে যাচ্ছি, একবার ওপরে উঠে যাচ্ছি, আবার একেবারে নিচে যেন পাতালে চলে যাচ্ছি। এত চড়াই উতরাই পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, জিপ যেন লেফে লেফে উঠছে, আর আমরা সবাই একসাথে ঝাঁকুনি খেয়ে পড়ে যাচ্ছি এক এক সময়। সো মিস্টেরিয়াস। কেমন ধাক্কা খাচ্ছি দেখতে পাচ্ছেন? আলটিমেট আমরা জিপ থেকে নামলাম, এত ঝাঁকুনি খেয়েছি, ভিডিও করতেই পারছিলাম না, এত লাফাচ্ছিলাম। এই একটা অ্যাক্টিভিটিস, এটা করা যেতে পারে। এই ক্যাবটা মরুভূমির উপরে খুব যায়, এটা আপনি রাইড করতে পারেন। পার পারসন 300 রুপিস নেবে, এক চক্কর ঘুরে নিয়ে আসবে। প্রায় আপনাকে পাকিস্তানের বর্ডার পর্যন্ত, ভারত পাকিস্তানের যে বর্ডার ওই পর্যন্ত নিয়ে যাবে, আবার ফিরিয়ে নিয়ে আসবে। এই রাইড আপনি করতেও পারেন। আমরা এখন থর মরুভূমির উপরে দাপিয়ে বেড়াচ্ছি। দেখুন কিরকম মরুভূমির ওপর সারি সারি উঠ চলেছে। আমরাও ক্যামেল রাইড করবো। চলুন, আমাদের ক্যামেল আসছে ওই দিক দিয়ে। আমরা এখন ক্যামেল রাইডিং করছি, উটের পিঠে আমরা চড়ে বসেছি, দারুণ লাগছে। কিছুতেই উঠতে পারছিলাম না, ধরে বসিয়ে দেওয়ার পর এখন দারুণ লাগছে, কিন্তু একটু ভয় ভয়ও করছে।
এবার মরুভূমির ওপরে সানসেট দেখা। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, এক বিরল দৃশ্য। দেখুন একদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে আর একদিকে চাঁদ মামা উঠে গেছে আকাশ। এইসব ওয়ান্ডারফুল মেমোরি নিয়ে এবার ফেরার পালা। এখান থেকে ফিরে গিয়েই আমরা চেক আউট করে ট্রেনে বসে যাব। আজ রাত্রেই আমাদের ট্রেন। আমরা অলরেডি ট্রেনে এখন। দেখুন রাত্রে 11টায় ট্রেন ছিল, এখন কিন্তু মর্নিং হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের ডেজ দেখাচ্ছি। নাইটে ট্রেন শেয়ার করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। চলুন সেই জয়সলমীরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি। আমরা কিন্তু ফিরছি না আজকে কলকাতা, আমরা দিল্লি যাচ্ছি। এখান থেকে দিল্লি থেকে কলকাতা ফিরবো। চলুন এবার লাঞ্চ নিই। এদিকে ট্রেনে কিন্তু আপনি কোনো খাওয়া দাওয়ার পাবেন না, সাথে আপনাকে খাওয়ার অবশ্যই রাখতে হবে। আমরা প্যাকেজ করে নিয়ে নিচে